99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায় দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন, তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে এক রানই তো বাকি, তোরে দিয়া পুরাই করে ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি করে ফেলছি তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা। বলছে কিসের জ্বালা? বলে 100 পুরা করে ফেলছি, মার্ডার 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছি না, তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উতরুক আরদা কাফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইদহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, হুনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে, ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও, আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে তুমিও করো। কয়েক কদম দিছে, মালাকুল মউতের থাবা চলে আসছে, 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আযাবেরটাও আসছে। আযাবের ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া, তৃতীয় ফেরেশতা এসে বসে ঝগড়া করে কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নিয়ে যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, তুই সংকীর্ণ হ। যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতে গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়, তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে, উম্মতে মুহাম্মাদি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে, তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়ায় দিব। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছে। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, 2টা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে ঘোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর ঘোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি ঘোরা দিব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে, কদম রাখতে দেরি, আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করব না। নবী নাই, বিদায় নিলে আমাদেরকে শোনায় দিতেন, কিন্তু শোনায়ও দিয়েছেন, ইঙ্গিতে শুনাইছেন, ডাইরেক্ট না শুনাইলেন। কিন্তু আমি যে আয়াত করলাম এটার ভিতরে ডাইরেক্ট শোনায় দিয়েছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করব। এই জন্য আসেন, রাত লম্বা হইলেই আর কোনো, আমি মনে করি না 11:30টা বাচ্চা আর লম্বা করা যাবে, উচিত না। কালকেও প্রোগ্রাম আছে, এই জন্য ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করি যে না, হ্যাঁ 60-70 বছরের জীবন, এখানে যার পাইছে তারও কেটে গেছে। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি এই মজলিসে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে, 2020-এ করুণায় গেছে 2টা ঈদ, 21-এও করুণায় গেছে 2টা ঈদ, এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে নাই, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে 1000 কেন লক্ষ টাকার শপিং হয়েছে, ঠিক না? কিন্তু সময় কারো জন্য বসা ছিল, ঘড়ির কাঁটা কারো অপেক্ষা করে নাই, সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে, ঘড়ির কাঁটা তার গতি মতো চলছে, সময় তার রীতি মতো পার হয়ে গেছে। সময়টা, এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হবে আমি বললাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন না।
সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পড়া ফজরের উঠলো আর ফজরের নামাজ 5 জামাত পড়লো। কোন উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়ে ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহ ওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না। বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে, তোর মালিক তো ঘুমায় না। তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি করে, যেখানে মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি? ও তো তখন মুসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এরকম আল্লাহ ওয়ালাও আছে না নাই? হ্যাঁ, আবার কাউকে হুকুমও আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কাউকে হুকুম আছে উঠেন তাহাজ্জুদ পড়েন। কাউকে হুকুম এটাও আছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। সারা দিন মানুষের পিছনে ছুটবেন, রাত্রে কি করব, আরাম করব? না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। উঠেন রাত্রে কোরআন পড়েন। কাউকে এটাও হুকুম আছে, কঠিনও আছে, সহজও আছে। আমি দেখাইতেছি, হায় হায় হায়, সহজ করছেন আমাদের জন্য জীবন গড়া। একের ভিতরে 100 দিয়া দিছেন। কোন উম্মতের জন্য ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো শুধু নামাজ না। হায়, সময় নাই আমার হাতে, তাহলে আমি লম্বও করতে চাইতেছি না, শুধু একটা দেখাইছি কি 5 ওয়াক্ত নামাজ তো নামাজ না, এটা তো কমপ্লিট একটা জীবন। কি কমপ্লিট একটা 100, একের ভিতরে 100। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব দেখবে আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম তার জীবনের নামাজের ফাইলটা দেখা হবে। ওয়াইদা সালুহাত, নামাজ ওকে তো আল্লাহ লেখা দিবে জীবন ওকে। নামাজ পুরা তো আল্লাহ নিচে লেখা দিব জীবন পুরা। নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে নিচে কি লিখবে, জীবন কমপ্লিট। আর কোন ফাইলে হাত দেওয়া হবে না। যখন আল্লাহ লেখা দিবে কমপ্লিট, তো ফাইলে হাত দিবে তো দিবে কে, দেখবে তো দেখবে কে? কেউ দেখার আছে? এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কমসে কম আমি তো বলি, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তো, মা বোনরাও যদি আজান হইতে দেরি হয়, জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি হতো না। হয় হাট বাজার রোড ঘাট, হাট বাজার রোড ঘাট, অফিস আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর, যে যেখানে আছে আজানের আওয়াজ হইতে দেরি যদি ছুটতে দেরি না করতো, হায় হায় যদি কোরা দেখতো এই উম্মত, যদি 1 মাস কোরা দেখতো, 6 মাস কোরা দেখতো, হায় অনলি ফর ট্রাই। যদি শুধু পরীক্ষামূলকও দেখতো, অনেক কিছুই তো পরীক্ষামূলক চালানো হয়, ঠিক না? সাকসেস হইলে আগে চালানো হয়। আমরা যদি পুরো উম্মতে মুহাম্মদী পরীক্ষামূলক 1 বছর এরকম দৌড়ায় দেখতো, তো আমার মনে হয় জমিন ফাইটা বাহির হইত, আকাশ থেকে বৃষ্টির মতো নামতো। এই উম্মতকে আল্লাহ পরিশ্রম করে খাইতে দিতেন না। আজকে তো আমাদের মতো হতভাগা নাই কেউ। হ্যাঁ, বলেন শেষটা শুনায়া দেই, এটা আমার কথা না, শুকরের কথা। শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ, প্রশংসা প্রথমে আল্লাহর করে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছেন, সৃষ্টি করছেন, অস্তিত্ব দিচ্ছেন নিকৃষ্ট করা। কিন্তু আল্লাহ, আমার ফরিয়াদ, আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ কি, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তো জিজ্ঞাসা করছে, কেন এত, কেন তুমি রাগ হলে? এর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই।
এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় হতবাগা কেউ নাই। তুমি ডাকলা তারপরেও আসলো না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছিলেন জান্নাত লইপা নেওয়ার। যুবককে যৌবন দিয়ে সুযোগ দিছিল যে যৌবনের ভিতরে তুমি জান্নাত নিতে পারো। নারীকে নারীত্ব দিয়ে সুযোগ দিছিলেন জান্নাতের স্মার্ট দরজা মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চায় তুমি ঢুকতে পারো। বৃদ্ধকে সুযোগ দিছিলেন যে সাদা দাড়ি দেখায় জান্নাতে যেতে পারো। গরিবকে আল্লাহ সুযোগ দিছিলেন যে দারিদ্রতা দেখায়া ধনীদের 500 বৎসর আগে তুমি জান্নাতে ঢুকতে পারো। প্রত্যেক ব্যক্তিকে যাকে যা দিছেন সব কিছু দিয়ে আল্লাহ সুযোগ দিছেন। মুসলমানের ঘরে আসা প্রথম সুযোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া দ্বিতীয় সুযোগ, কোরআনের মতো কিতাব পাওয়া তৃতীয় সুযোগ, আর নিজের সর্ব অবস্থাটা চতুর্থ সুযোগ। নাইলে অসুস্থ ব্যক্তির জন্য এই কথা কোনোদিন আসতো না। মানুষ যখন অসুস্থ হয় তো অসুস্থতাও দিছেন জান্নাত নেওয়ার জন্য, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আনিনুল মারিদি তাসবিহুন, বিছনায় পড়া যখন আহ আহ করতে থাকে তো আল্লাহ বলে সুবহানাল্লাহর সওয়াব তোমাকে দিতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, অসুস্থতা যখন বাড়ে আর চিৎকার দেয় তো আল্লাহ বলে তুমি চিৎকার দাও, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকি। তাকাল্লুবুহু ইলা যামবিন ইলা যামবিন, এপাশ ওপাশ যখন বিছনায় করতে থাকে তো যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাওয়া যায় ওই সওয়াব লেখা হতে থাকে। অসুস্থতায় যতদিন পর্যন্ত পড়া থাকে, সুস্থ অবস্থায় যে আমলগুলা করতো এখন অসুস্থতার জন্য করতে পারে না, ওগুলার সওয়াব ফেরেশতা লিখতে থাকে। সুস্থ যখন হয় তখন বিলকুল নিষ্পাপ হয়ে দেওয়া সুস্থ হয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেন এই মুহূর্তে জন্ম দিল। নাইলে এই কথা কোনোদিন আসতো না। বোঝা গেল অসুস্থ হও জান্নাত পাওয়ার জন্য, আর সুস্থতা তো জান্নাত পাওয়ার জন্যই। যে সুস্থ আছে এটাও দিচ্ছেন জান্নাত পাওয়ার জন্য, বাজার দিচ্ছেন তো জান্নাত পাওয়ার জন্য, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ব্যবসায়ী ছোট হোক আর বড় হোক, যদি ব্যবসায়ী হয়, সত্যবাদী হয় আর আমানতদার হয় তো আল্লাহ রাসূল ওয়াদা করতেছেন কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ মিলায়া উঠবে। ব্যবসা দিছেন জান্নাত নেওয়ার জন্য, একটা ক্ষেত্র নাই। আপনি বলবেন যে অটো চালায়, হ্যাঁ হ্যাঁ হালাল রুজির নিয়তে যদি অটোওয়ালা সকালবেলা অটো নিয়ে বাহির হয় আর বিকালবেলা বাড়িতে ফিরে মধ্যবর্তী যা করণীয় তা যদি করে, হাদিসে আছে ইয়ারজি, বাড়িতে ফিরবে যেমন তার মা তাকে জন্ম দিল এরকম নিষ্পাপ ফিরবে। বিছনায় যখন পিঠ লাগাবে আল্লাহ ওয়াদা করতেছেন আমি তোকে পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দেব। তো সারা রাত্রের ঘুমের ভিতরে সারা দিনের ক্লান্তি আমি দূর করে দেব, আর এটাই সত্য। তো সর্বব্যবস্থা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য করছেন, কিন্তু শেষ কথা হলো আপনার আর আমার প্রস্তুতি কতটুকু, যুবক যৌবন নিয়ে প্রস্তুত কতটুকু ওই জান্নাত নেওয়ার জন্য। যুবক তো ভাবছে নাচ এখানেই আছে, জান্নাতে নেই। যুবক তো জানেই না জান্নাতের নাচ কি, ও তো জানে দুনিয়াই বুঝি নাচ, জান্নাতে বুঝি নাচ নাই। ও জানে দুনিয়াতেই গান, জান্নাতে বুঝি গান নাই। দুনিয়ার এগুলা সব গান্দা, দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গার না। এটা যদিও ত্রিশাল পৌর এরিয়া। ও যুবক তোমরা আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি দুনিয়ার টপ টপ সিঙ্গার চিনি। তোমরা আর কজন সিঙ্গার চেনো? দুনিয়ার সিঙ্গার আমাকে চিনাইতে হবে না। এগুলা কোনো সিঙ্গারও না ফিঙ্গার, এগুলা খালি ফিঙ্গার ছাপ, কোনো সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রাখছে। যেটা শুনি সাহাবায়ে কেরামের যুবক পাগল হয়েছেন, সিঙ্গার তো ওইখানে। গান শোনার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা,
তো প্রত্যেক মুখ বলবে লাকানাল মাউতু লামুতনা। যদি আল্লাহ মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। হ্যাঁ, এটা সত্য। গাইতে গাইতে মরছে এরকম সংখ্যা অনেক অনেক সিঙ্গারের সংখ্যা আছে যারা গাইতে গাইতে মারা গেছে, কিন্তু মানুষ 2-4 জন মরছে গানের আওয়াজ শুনে, এরকম আজ পর্যন্ত ইতিহাসে নাই। কি আছে নাকি আপনাদের জানা? কিন্তু গানেওয়ালা মরছে, এটা সত্য। ফিরোজ শাহী স্টেজে মারা গেছে, গাজীপুরের স্টেজে। বেশি দূরে যেতে হবে না, 1 মিনিটের নাই বড় সাজিয়ে লেগছে। সে গাজীপুরের স্টেজে মারা গেছে, যদিও ঘোষণা পরে হয়েছে, কিন্তু মারা গেছে স্টেজে, এটাই সত্য। ওই গানের ভিতরেই মারা গেছে, 1 মিনিটের নাই ভরসা। এরকম বহু সিঙ্গার মারা গেছে স্টেজে, আল্লাহ স্টেজ থেকে উঠে আনিয়া গেছে। কিন্তু 2-4 জন মানুষ মরছে গানের আওয়াজ শোনা? না না, ওটা তো জান্নাতের আওয়াজ শোনা হয়তো হইতে পারতো, কিন্তু আল্লাহ ওই দিন মৌত রাখেন না। এই জন্যই তো বলবে লাকানাল মাউতু লামুতনা। আর সর্বশেষ কথা, এই পরিবেশগুলো যতদিন থাকবে ততদিন আমি প্রমাণ দিই, কোনো কিতাবই না, আমার বিবেক বলে, বাংলাদেশ আজ পর্যন্ত শতবার বিপর্যয়ের ঢোল বাজছে, স্লোগান হয়েছে, মাইকিং হয়েছে, শতবার বাংলাদেশে বিপর্যয়ের ঢোল বাজছে। ঢোল বোঝেন তো না? বোঝেন না? আগে বাজারে ঢোল পিটাইয়া ঘোষণা দেওয়া হতো। ছোটবেলা দেখছি, তখন মাইকিং ছিল না, ঢোল পিটায়া পিটায়া জমা করতো, ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা দিত। এরকম ঢোল বহুতবার বাংলাদেশে পিটানো হয়েছে। 2-4 দিন আগে একবার পিটায়া গেছে, ঠিক না? কি চিত্রাং আসতেছে, এর আগে করুণা, এর আগে বুলবুল, এর আগে নার্গিস, এর আগে নানি না কি কি নাম, সিডর। বহুত বিপর্যয়ের ঢোল বাংলাদেশে বাজছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয়নি। দুনিয়া তো ভাবছে করুণার বিপর্যয় বাংলাদেশে এরকম হবে যে ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হবে। কিন্তু হ্যাঁ, ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হয়েছে অবশ্যই। সারা দুনিয়ায় করুণায় যতটুকু করুণাকে প্রতিরোধ না করতে পারছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ায় প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে ছিল। এই মালাটা বাংলাদেশের গলায় আছে। কারণ কি জানেন? শুধু এই পরিবেশগুলোর কারণে। মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজোখানার পরিবেশ, এই দাড়ি টুপির পরিবেশ, এই জুব্বার পরিবেশ, এই আলেম ওলামার পরিবেশ, এই বোরকার পরিবেশ, এই দিনদারি পরিবেশ, আর এরকম আল্লাহর আশেখানা পরিবেশ। আশেখানা বোঝেন? এরকম আশেক দুনিয়ার কোথাও পাবেন না। আল্লাহ আল্লাহ রসুলের যে জায়গায় আপনারা বসে রয়েছেন, ওই জায়গায় আমি নামাজ পড়ছি, আমি বুঝছি এই জায়গায় কি আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোথাও এই পরিবেশে কাউকে বসাইতে পারতো না, কিন্তু এই দেশে পারতেছে কেন? এই দেশের মানুষ আল্লাহ রসুলের আশেক বেশি, মহব্বত করে বেশি। এটাও একটা আধ্যাত্মিক পরিবেশ। এই পরিবেশগুলা যতদিন থাকবে, যত ডোলেই পিটানো হোক না কেন, বিপর্যয়, আমার আল্লাহর উপরে 100% বিশ্বাস যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না। হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারি। 7.8 ভূমিকম্প দুনিয়ার এরকম কোনো মাটিতে নাই আসছে, আর সে বিপর্যয়ের ছাপ না রেখা গেছে, এরকম কোনো মাটি দুনিয়াতে নাই যে 7.8 ভূমিকম্প। কিন্তু বাংলাদেশে আসছে 8.7 ভূমিকম্প, কিন্তু কেউ জানে না 5 থেকে 7 বছর আগে 31 নাইটের পরের দিন আসছে, 5টা 5-এ আসছে, কোনো বিপর্যয় হয় না। অনেকে জানেই নাই, সকালবেলা জানছে এত বড় ভূমিকম্প চলে আসছে। আমি তো বলি বিপর্যয় আসে, দেওয়াল যেরকম দেওয়ালে বাড়ি খেয়া চলে যায়, যেদিক থেকে আসছে ওদিকে যায়। এইখানেও বিপর্যয় আসতে চায়, কিন্তু বাংলাদেশের মাটির পরিবেশের সাথে বাড়ি খেয়া ডাইনে বামে চলে যায়। আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না যতদিন আমরা এই পরিবেশগুলোকে ধরে রাখবো।
এরকম কোরআনী মাহফিল যতদিন হবে আর আমরা আশেক হয়ে এরকম শুনতে থাকবো, দ্বীনি মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, আর এই পরিবেশ যতদিন পর্যন্ত থাকবে, আমার বিশ্বাস আপনারা দেখেন, যতই বিপর্যয়ের ডোল বাজুক না কেন, আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে আর আমরা এই পরিবেশকে সহযোগিতার মাধ্যমে ধরে রাখতে পারবো, আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। কোনো বিপর্যয়কে আমি বিশ্বাস করি না। কেননা আমি আধ্যাত্মিক বলতে একটা শব্দ বুঝি, এটা আমাদের ডিকশনারিতে আছে। আধ্যাত্মিক, সায়েন্টিফিক বলতে একটা শব্দ ইংলিশে আছে। আধ্যাত্মিক একটা শব্দ, আধ্যাত্মিক একটা জিনিস আছে। আমি দুনিয়া ঘুরি তো, এই জন্য আমার কাছে তুলনা করার ক্ষমতাটা একটু বেশি। হ্যাঁ, আমার এতটুক সফরের ভিতরে হবে 200 বার হবে এই পর্যন্ত যে আমি রাত্রে বাংলাদেশের আকাশ সীমা দিয়ে বাংলাদেশে নামছি। 150 বার হবে, এর চেয়ে বেশি হইতে পারে। চতুর্দিকের আকাশের যে ভাব আর বাংলার দেশের আকাশের ভাব, ওটা আমি উপলব্ধি করছি যে দুটার ভিতরে পার্থক্য কতটুকু। এই জন্য এই পরিবেশগুলো যতদিন আমরা টিকায় রাখবো, মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, মক্তব, কোরআনী মাহফিল, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের বোরকা, আমাদের দিনদারি, আমাদের এশকে রসুল, আল্লাহর রসুলের এশক, আল্লাহর এশক যতদিন আমরা ধরে রাখবো, ইনশাআল্লাহ বিপর্যয় হবে। কি ধরে রাখবেন? এই প্রতিষ্ঠানও এটার একটা অংশ, এই প্রতিষ্ঠানও ওটার একটা অংশ। এই জন্য সবার কাছে দরখাস্ত রাখবো, সবার কাছে দরখাস্ত রাখবো। প্রতিষ্ঠান নাকি ভাড়া চলে, নিজস্ব কোনো ভবন নাই, জায়গা নাই। 30 সালের মানুষ যারা এখানেই বসে আছে, এরা যদি বলে এটা একটা আধ্যাত্মিক জিনিস, কিন্তু এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। কেননা ওই সময় আমরা সবাই ঘুমে থাকি। যেই সময় 4টার সময় হেফজোখানার ছেলেগুলা ওঠে, বাংলাদেশে 20,000-এর উপরে হেফজোখানা আছে, আরো বেশি মনে হয়, আমি অর্ধেক বলতেছি। 30 থেকে 35,000 হেফজোখানা আছে। রাত্র 4টার সময় এরা ওঠে, যখন কোরআন পড়া শুরু করে, শীতের দিন কনকনে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা যখন কাঁপে, আর এরা যখন কোরআন পড়তে থাকে, বাংলাদেশের আকাশের চিত্র অন্যরকম হয়। আপনি ঘুমে থাকেন, কোত্থেকে দেখবেন? ওই সময় আপনাকে সজাগ থাকতে হবে। কামরার ভিতরে বসে থাকলেও দেখবেন না, আপনাকে খোলা আকাশের নিচে এসে দেখতে হবে। আবার ওরকম একটা চৌকো লাগবে, তাইলে দেখবেন। মজনুর কথাই সত্য। দুনিয়া বলছিল এই কালোটার জন্য তুই পাগল হইলি কেন? লাইলি তো কালো। বলছে আয় এদিকে, তোর 2টা খুলি, আমার 2টা খুলি, চেঞ্জ করি। আমার 2টা তোরের লাগায় দিই, তোর 2টা আমি লাগায় দিই। আমার 2টা তোর চোখের, তোর জায়গায়, চোখের জায়গায় গেলে তুইও আমার মতো লাইলির জন্য পাগল হবি। তুই তো তোর চোখ দিয়ে দেখো, সেই জন্য কালো দেখা যায়। আমার চোখ দিয়ে দেখ, লাইলি কত সুন্দর দেখা যায়। এই জন্য রাত্রে ওই চোখও লাগবে, যেই চোখ দিয়ে আকাশের অবস্থা দেখা যাবে। এই জন্য এই পরিবেশগুলা রাখবেন তো, দৌড়া রাখবেন তো, পাক্কা ওয়াদা। কে কে সহযোগিতার প্রয়োজন হইলে হাত বাড়াবেন দেখি।